ছাত্রছাত্রী। আজ ছাত্রছাত্রী আছে তাই শিক্ষক আছেন, শিক্ষক আছেন বলেই ছাত্রছাত্রী তৈরি হয়েছে। শিক্ষকের সঙ্গে ছাত্রছাত্রী একটা গভীর সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখা ছাত্রছাত্রী এবং শিক্ষক উভয়ের একান্ত প্রয়োজন। ছাত্রছাত্রীর সঙ্গে শিক্ষকের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কখনো তৈরি করা যায় না। এই সম্পর্কটা আপনিতেই তৈরি হয়। দিস রিলেশনশিপ ক্রিয়েটস itself. It cannot be broken. It lasts forever. তাই আরেকটা কথা বলি, এখানে যে সমস্ত ছাত্রছাত্রী উপস্থিত আছো একটু মন দিয়ে শুনবে। অনেক ছাত্রছাত্রী আছো যারা ভাবছো যে আমরা খারাপ ছাত্রছাত্রী, আমাদেরকে মাস্টারমশাইরা ভালোবাসেন না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। একজন শিক্ষক তার সকল ছাত্রদেরকে সমান ভালোবাসেন। আর খারাপ ভালো ছাত্রছাত্রী বিচার আমার 22 বছর টিউশন অভিজ্ঞতায় আমি বুঝেছি। ব্রেনের ওপর খুব একটা ডিপেন্ড করে না, খুব কম করে আমি মনে করি। ভালো মন্দ ছাত্রছাত্রী নির্ভর করে তার মনের ওপর। যার মন সক্রিয়, যার মন সক্রিয়ভাবে কাজ করতে পারে, সেই ভালো ছাত্রছাত্রী হয়ে ওঠে। এই জন্য শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেছেন, মনকে সক্রিয় করো, মনকে দুর্বল করো না। মনকে সক্রিয় করার ফলে তুমি যে ফল পাবে, সেই ফলের প্রতিক্রিয়া না দেখিয়ে তুমি তোমার কাজটা করে যাও। তাই দেখছি আজকে ছাত্রছাত্রী এবং শিক্ষকের মধ্যে সম্পর্কটা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে। কোথায় যেন ভালোবাসার অভাব লক্ষ্য করছি। একটু ভালোবাসলে দেখবে সম্পর্কটা সুন্দর হয়ে উঠবে। কারণ আমরা জানি ছাত্রছাত্রী শিক্ষকবিহীন কেউ নয়। আজ আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার জীবনও শিক্ষক ছিলেন। আমার জীবনের প্রথম শিক্ষক আমার পিতামাতা, যাদেরকে অনেকদিন আগে আমি হারিয়েছি, তাদের চরণে আমার শতকোটি প্রণাম। তাই শিক্ষক ছাড়া ছাত্রছাত্রী কখনোই তৈরি হতে পারে না। নিউ টেস্টামেন্ট তাতে যিশু বলেছেন, আই অ্যাম দ্য ভাইন, ইউ আর দ্য ব্রাঞ্চেস, if you remain in me and I am in you, you will bear much fruit. Apart from me you can do nothing. তাই বলছে শিক্ষক বিহীন কোনো ছাত্রছাত্রী কোনো কাজ বা জীবনের সফলতা অর্জন করতে পারে না। শিক্ষকের সঙ্গে ছাত্রের সম্পর্ক যত গভীর হবে, ছাত্রদের জীবনের সফলতা তত বেশি পাবে। কারণ আমরা যখন জন্মগ্রহণ করি, কিছু সহজাত বুদ্ধি নিয়ে জন্মগ্রহণ করি। এরপরে আমরা যে জ্ঞান অর্জন করি সবই আমাদের শিক্ষকের দেওয়া। তাই কেউ যদি কোরআন পড়ে থাকেন, দেখবেন কোরআনের আয়াতে বলা আছে, আল্লাহ জি আল্লামা বিকালাম আল্লামাল ইনসান আমালাম ইয়ালাম। যার অর্থ, তুমি যখন জন্মগ্রহণ করেছো, কিছু সহজাত বুদ্ধি নিয়ে জন্মগ্রহণ করেছো। তোমার শিক্ষক কলমের সাহায্যে তোমাকে যে শিক্ষা দান করেছে, সেই শিক্ষাই তোমার প্রকৃত শিক্ষক। প্রথম শিক্ষক পিতামাতা, তারপরে শিক্ষক আমাদের স্কুল বা প্রাইভেট টিউটররা। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, অল পাওয়ার ইন ইউ, ইউ ক্যান ডু এনিথিং এভরিথিং। ছাত্রছাত্রী, তোমাদের মধ্যে সমস্ত শক্তি নিহিত আছে, তোমরা সব কিছু করতে পারো, কোনো কিছু বাধা নেই। আর ছাত্রছাত্রী একটা কথা মনে রাখবে, আমাদেরকে শিক্ষার মধ্য দিয়ে নাম অর্জন করতে হবে। শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে বিশাল একটা জায়গায় পৌঁছাতে হবে। তার জন্য তোমাকে মনের শক্তিকে বাড়াতে হবে। তুমি যে ক বছর পড়াশোনা করবে, এই পড়াশোনা দিয়েই তুমি তোমার নাম কিনতে পারবে। তাই ছাত্র জীবনে যা করে যাব, যে শিক্ষার অবদান আমরা রেখে যাব,
তাতে যেন মানুষ শত শত বছর ধরে আমাদেরকে মনে রাখে। তাই ছাত্রছাত্রী, তোমরা সুন্দরভাবে পড়াশোনা করবে, তোমাদের পথ তোমরা বেছে নেবে, সুন্দর জায়গায় পৌঁছে যাবে। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, আমি এমন একজন মানুষ হব যার মধ্যে সমস্ত অতীত মূর্ত হবে, কিন্তু হব বর্তমানের মানুষ, আর হব ভবিষ্যতের স্রষ্টা, ভবিষ্যতের উপকার। আমাদের সমস্ত বাণীকে পাথেয় করে প্রকৃত শিক্ষা গ্রহণ করে এক সুন্দর ভারতবর্ষ গড়ে তুলতে হবে। আশা রাখি সকল ছাত্রছাত্রী এই পথ অবলম্বন করে ভবিষ্যতে বড় হবে, এই আশা রাখছি। সকলকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ এভরিবডি।